আমরা সাবগ্রুপ নিয়ে পড়েছি, কোনো একটা সাবগ্রুপের রেসপেক্টে আমরা কোসেট কাকে বলি সেটা আমরা দেখব। তাহলে দেখো ডেফিনেশনটা কি আছে, লেট এইচ বি আ সাবগ্রুপ অফ এ গ্রুপ জি, মানে এইচ আমরা একটা সাবগ্রুপ নিলাম জি এর, অ্যান্ড লেট এ বিলংস টু জি, দেন এইচ এ, যেখানে এইচ আমরা কোথা থেকে নিচ্ছি, সাবগ্রুপ থেকে নিচ্ছি। এই যে সেটটা আমরা পাচ্ছি, এই সেটটাকে আমরা কি বলছি, রাইট কোসেট অফ এইচ ইন জি। তাহলে এ যখন আমরা রাইট সাইডে নিচ্ছি এটাকে আমরা রাইট কোসেট বলছি। যদি আমরা এই সেটটা নিই এ এইচ, এটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে, এ এইচ, যেখানে এইচটা আমরা কোথা থেকে নিচ্ছি, সাবগ্রুপ এইচ থেকে নিচ্ছি। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা লেফট কোসেট অফ এইচ ইন জি। তাহলে দেখো প্রথমে আমরা রাইট কোসেট সম্পর্কে জানলাম। তাহলে রাইট কোসেটের আমরা যে প্রপার্টি গুলো পাবো, লেফট কোসেটের ক্ষেত্রেও আমরা সেম প্রপার্টি পাবো, সেই জন্য আমরা যে কোনো একটা নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের অনলি রাইট কোসেট নিয়ে আলোচনা করব। তাহলে এই যে আমরা সেট পাচ্ছি কোনো একটা সাবগ্রুপের রেসপেক্টে, এই সেটটাকে আমরা বলছি রাইট অফ এইচ ইন জি। এটাকে সেট কেন বলছি, এটাকে আমরা সাবগ্রুপকে বলতে পারি না? এই যে সেটটা আমরা পেয়েছি, এটাকে কি আমি সাবগ্রুপ বলতে পারি না? আমরা জানি কি এইচ সাবগ্রুপ, বাট এই যে সেটটা পেলাম এই সেটটাকে সাবগ্রুপ হবে? তাহলে দেখো নেক্সট আমি একটা তোমাদের এক্সাম্পল দেব, সেখান থেকে তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবে। সেটগুলো সাবগ্রুপ, এর মধ্যে কটা এলিমেন্ট থাকে, 8টা এলিমেন্ট, মাইনাস জে এবং প্লাস মাইনাস কে, এবং এটা উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশনে এটা গ্রুপ ফর্ম করে। এর মধ্যে থেকে এটা একটা সাবগ্রুপ, এটা তোমরা চেক করতে পারো। এবং দেখো এ এইচ এর ক্ষেত্রে তাহলে আমরা কোসেট কি পাবো, এখানে যে গ্রুপটা আমরা নিয়েছি সেই গ্রুপ থেকে যে কোনো একটা এলিমেন্ট চুজ করেছি, দেন এই যে সেটটা পাচ্ছি এই সেটটাকে আমরা কোসেট বলছি এইচ। তাহলে এই কিউ এই গ্রুপ থেকে আমরা যে কোনো এলিমেন্ট চুজ করব এবং সেই এলিমেন্টের রেসপেক্টে আমরা কি করব, এক একটা কোসেট ফর্ম করব। তাহলে এখানে টোটাল 8টা এলিমেন্ট আছে। তাহলে 8টা এলিমেন্ট থাকলে এই এর জায়গায় 8টা এলিমেন্ট পুট করতে পারবো, যে এর মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে এর জায়গায় আমরা ঠিক ততগুলো এলিমেন্ট পুট করে প্রত্যেকটা এলিমেন্টের রেসপেক্টে আমরা কোসেট বের করতে পারবো। তাহলে এই এক্সাম্পলটার ক্ষেত্রে দেখো এক্সাম্পলটা আমরা কি নিয়েছি, গ্রুপটা নিয়েছি কিউএ, কিউএ এর মধ্যে থাকবে 8টা এলিমেন্ট, এখানে আরেকবার লিখে দিচ্ছি, এবং সাবগ্রুপটা আমরা কি নিয়েছি, 1 এবং -1 কে কন্টেন্ট করে যে সেটটা, সেই সেটটাকে আমরা নিয়েছি। তাহলে দেখো এর ভ্যালু প্রথমে আমরা 1 নিতে পারি, এর ভ্যালু 1 নিলে এইচে আমরা কি পাবো, এটাই পাবো, বিকজ এটা আমরা কি পাবো 1 ইনটু 1 এবং -1 ইনটু 1। তাহলে এটা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, 1 এবং -1 পাচ্ছি। নেক্সট দেখো ইকুয়ালস টু -1 নিলে আমরা কি পাবো, এইচ এর জায়গায় -1 করলে আমরা কি পাবো, -1 এবং এইচ এ আমরা কত পাচ্ছি, 1 ইনটু i -1 ইনটু i, দ্যাট ইজ i এবং -1। এগুলো আমরা কিভাবে ক্যালকুলেট করছি, বিকজ এইচ এ আমরা কি ডিফাইন করেছি, এভাবে ডিফাইন করেছি যেখানে এইচটা আমরা সাবগ্রুপ থেকে নিচ্ছি। তাহলে এইচ আই যখন আমরা ক্যালকুলেট করছি এটা কি হবে, এইচ ইনটু আই, যেখানে এইচটা আমরা এখান থেকে নিচ্ছি সাবগ্রুপ থেকে নিচ্ছি। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে, 1 ইনটু আই এবং -1 ইনটু আই।
বিকজ এই এইচ এর মধ্যে এই দুটো এলিমেন্টই আছে, দুটোই কমন। তাহলে এখান থেকে আমরা কি করছি, আই এবং মাইনাস আই, তাহলে এভাবে আমরা ক্যালকুলেট করছি। এ ইকুয়ালস টু যদি মাইনাস আই পুট করি তাহলে এইচ এ ইকুয়ালস টু আমরা কত পাবো, মাইনাস আই আর এ ইকুয়ালস টু জে পুট করলে আমরা পাবো জে এবং মাইনাস সিমিলারলি এ ইকুয়ালস টু মাইনাস জে পুট করলেও আমরা পাবো জে এবং মাইনাস জে। তাহলে দেখো এই দুটোর ক্ষেত্রে এই দুটো ইকুয়াল আসছে, এই দুটোর ক্ষেত্রেও আমরা কি পাচ্ছি, কোসেট দুটো ইকুয়াল পাচ্ছি, এই দুটোর ক্ষেত্রেও আমরা কি পাচ্ছি, কোসেট দুটো ইকুয়াল পাচ্ছি। সিমিলার মাইনাস কে পুট করো তাহলে এখানে এবং মাইনাস কে দুটো সেম পাবো। তাহলে এখানে একটা জিনিস নোটিস করো, আমরা এই 8টা এলিমেন্টের রেসপেক্টে টোটাল 8টা কোসেট পেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কতগুলো পেয়েছি, এই দুটো তো সেম। তাহলে এই দুটো সেম যেহেতু এটাকে একটা কোসেট বলতে পারি। তাহলে আমরা ডিফারেন্ট কতগুলো কোসেট পেয়েছি, আমরা ডিফারেন্ট 4টে কোসেট পেয়েছি। এটা একটা পেয়েছি, এটা একটা পেয়েছি, এটা একটা পেয়েছি এবং এটা একটা পেয়েছি। তাহলে এখানে দেখো আমরা কি কি কোসেট পেলাম, একটা পেলাম 1 এবং -1, একটা পেলাম j এবং -j, একটা i এবং -i এবং একটা k এবং -k। এটা h1 এবং h -1 এর সাথে ইকুয়াল, এটা hj এবং h -j এর সাথে ইকুয়াল, এটা hi এবং h -i এর সাথে ইকুয়াল, এটা hk এবং h -k এর সাথে ইকুয়াল। তাহলে টোটাল আমরা ডিফারেন্ট 4টে কোসেট পেয়েছি। তাহলে এখানে দেখো প্রত্যেকটা কোসেটের মধ্যে কিন্তু দুটো করে এলিমেন্ট আছে এবং এইচ এর মধ্যে আমরা কতগুলো এলিমেন্ট পেয়েছি, দুটো। তাহলে এখান থেকে একটা জিনিস নোটিস করো, এই সাবগ্রুপের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে তার রেসপেক্টে আমরা যে কোসেট গুলো পাই সেই কোসেটের মধ্যে আমরা সেম নাম্বার অফ এলিমেন্ট পাই। তাহলে এটা একটা তোমরা রেজাল্ট পেলে যে কোসেটের কার্ডিনালিটি এবং সাবগ্রুপের কার্ডিনালিটি কি হয়, ইকুয়াল হয়। আবার দেখো প্রত্যেকটা কোসেট কিন্তু ডিফারেন্ট, মানে দুটো কোসেটের মধ্যে কিন্তু কোনো কমন এলিমেন্ট নেই। দেখো এখানে 1 এবং -1, j এবং -j, i -i, k এবং -k, এই যে আমরা 4টা কোসেট পেয়েছি, এই 4টা কোসেটই কি ডিসজয়েন্ট। তাহলে এখান থেকে একটা জিনিস বলতে পারছি যে কোসেট ইদার সেম হবে অথবা পুরোপুরি ডিসজয়েন্ট হবে, এমন কোনো কোসেট পাবো না যে দুটো পুরোপুরি সেমও নয় আবার দুটোর মধ্যে কমন এলিমেন্ট আছে, এইরকম কোনো কোসেট আমরা পাবো না। তাহলে এখান থেকে কি দেখতে পেলাম, ইদার কোসেট পুরোপুরি ডিসজয়েন্ট হবে, কোনো কমন এলিমেন্ট থাকবে না, অথবা কোসেট পুরোপুরি ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখানে দেখো যেমন h1 এবং h -1 ইকুয়াল হয়ে গিয়েছে। এখানে দেখো a ইকুয়ালস টু j এর জন্য এবং a ইকুয়ালস টু -j এর জন্য এই দুটো কোসেট পুরোপুরি সেম হয়ে গিয়েছে, এই দুটোও পুরোপুরি সেম হয়ে গিয়েছে এবং এই দুটোও পুরোপুরি সেম হয়ে গিয়েছে। তাহলে এখানে কি দেখতে পেলাম, ইদার দুটো কোসেট ডিসজয়েন্ট হবে পুরোপুরি অথবা দুটো পুরোপুরি ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি কি রেজাল্ট পেলাম দেখো, এক তো আমরা কি পেলাম যে সাবগ্রুপের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে তার রেসপেক্টে সমস্ত কোসেট গুলোর মধ্যে আমরা কি পাবো, সেম নাম্বার অফ এলিমেন্ট পাবো। এটা আমরা কখন বলতে পারবো, ফাইনাইট কেসের ক্ষেত্রে। 2 নম্বর আমরা কি বলতে পারলাম, any two right cosets are either equal or have no element in common। তাহলে এটা 2 নম্বর দেখলাম যে ইদার ইকুয়াল হবে অথবা কোনো এলিমেন্টই কমন থাকবে না। এখানে একটা জিনিস নোটিস করো, এই যে কোসেটটা আমরা পেয়েছি i এবং -i, এটা কি গ্রুপ ফর্ম করে,
এটা আমরা কি HI পেয়েছি। এটা গ্রুপ ফর্ম কেন করে না? বিকজ এখানে আইডেন্টিটি এলিমেন্ট নেই। Q8 এর ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট আমরা কি জানি 1, তাহলে কোনো একটা গ্রুপের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থাকতেই হবে, বাট এই সেটটার মধ্যে কোনো আইডেন্টিটি এলিমেন্ট নেই। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা কোনো গ্রুপ নয়। তাহলে HI যে কোসেটটা পেলাম Q8 এর সাবসেট, এই কোসেটটা কোনো গ্রুপ ফর্ম করছে না, তাহলে এটা সাবগ্রুপ হচ্ছে না। তাহলে H সাবগ্রুপ হলেও কোসেট কিন্তু সাবগ্রুপ নাও হতে পারে। সিমিলারলি এটা দেখো, এটাও কোনো সাবগ্রুপ নয়, এটাও গ্রুপ ফর্ম করছে না, এই তিনটে গ্রুপ ফর্ম করছে না। বাট একটা জিনিস নোটিস করো, এই যে কোসেটটা আমরা পেয়েছি যেটা 1 এবং -1 কে কন্টেন্ট করে আছে, এটা A=1 এর জন্য এবং A=-1 এর জন্য পেয়েছি। তাহলে এই দুটো কোসেট কি, এটা গ্রুপ ফর্ম করছে, এটা H এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, H একটা সাবগ্রুপ। তাহলে এই দুটো কোসেট কি হচ্ছে, Q8 এর সাবগ্রুপ হয়ে যাচ্ছে। তাহলে সাবগ্রুপ কখন হচ্ছে, যখন আমি H এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে 1 এবং -1, এ যখন আমি 1 চুজ করেছি তখন H1টা H এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। এ যখন আমি -1 চুজ করেছি তখন H এটা H এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, এবং যখন এটা H এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে তখন এটা সাবগ্রুপ হয়ে যাচ্ছে। তাহলে কোসেট কখন সাবগ্রুপ হবে, যখন আমরা এই এটা চুজ করব, H এর মেম্বার যখন চুজ করব তখন এই H এটা H এর সাথে ইকুয়াল হয়ে যাবে, দ্যাট ইজ এটা সাবগ্রুপ ফর্ম করবে। আদারওয়াইজ এটাকে আমরা সাবগ্রুপ বলতে পারবো না, বিকজ এই তিনটে কেসের ক্ষেত্রে দেখলে সাবগ্রুপ হচ্ছে না। তাহলে নেক্সট আমরা কি পেলাম রেজাল্ট, যে HA is a subgroup of G if and only if A belongs to H। এটাকে যখন আমরা H এর মধ্যে থেকে চুজ করছি তখন H এটা সাবগ্রুপ হয়ে যাবে। এবং এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে H এটা পুরোপুরি H এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, এই এক্সাম্পলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তাহলে 3 নম্বর রেজাল্ট আমরা এটা পেলাম। তাহলে এই জিনিসটা আমরা কি দেখলাম, যে কোসেট কিন্তু সবসময় সাবগ্রুপ নাও হতে পারে। নেক্সট দেখো, তাহলে এই সেম এক্সাম্পলের ক্ষেত্রেই A=1 এবং A=-1 এর জন্য আমরা কি পেয়েছি, এটা পেয়েছি। A=+-i এর জন্য আমরা পেয়েছি এই রাইট কোসেটটা পেয়েছি। A=+-j এর জন্য পেয়েছি এই রাইট কোসেটটা পেয়েছি, এবং A=+-k এর জন্য আমরা এই রাইট কোসেটটা পেয়েছি। তাহলে এই চারটে কোসেটই আমরা পেয়েছি ডিফারেন্ট। এটাকে আমি H1 ও বলতে পারি, এটাকে আমি HI, H1 এবং H-1 ইকুয়াল HJ এবং এটা HK। তাহলে এখানে দেখো, এই চারটাকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে কি পাবো, এই চারটাকে ইউনিয়ন করলে এটা আমরা পাচ্ছি 1-1, এটা আমরা পাচ্ছি I-I, এটা আমরা পাচ্ছি J-J এবং এটা পাচ্ছি K-K। তাহলে সবগুলোকে ইউনিয়ন করলে আমরা কি পাবো, +-1 +-I +-J+-K। এটা আমরা কি পেয়ে গেলাম, পুরো Q8 পেয়ে গেলাম। তাহলে এই যতগুলো আমরা ডিস্টিংক্ট কোসেট পেয়েছি, এই সবগুলো কোসেটকে ইউনিয়ন করলে আমরা কি পেলাম, পুরো গ্রুপটা পেলাম। এটা শুধু Q8 এর জন্য নয়, তুমি যে কোনো গ্রুপের ক্ষেত্রে ধরো একটা সাবগ্রুপ H নিলে এবং H এর কোসেট, সমস্ত কোসেট গুলোকে যদি ইউনিয়ন করো তাহলে এখান থেকে আমরা পুরোপুরি জিটাকে পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা আরেকটা রেজাল্ট কি বলতে পারি, ইউনিয়ন অফ all the right cosets of H in G will equal G।
মানে সমস্ত রাইট কোসেটকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমরা সেটা পুরোপুরি গ্রুপটা পেয়ে যাই। নেক্সট দেখো যে আমরা ইন্ডেক্স কাকে বলবো। এখানে কি আছে দেখো, let G be a group and H a subgroup of G, then index of H in G is the number of distinct right coset of H in G অথবা the number of distinct left cosets of H in G। একটা জিনিস মনে রেখো যে আমরা যতগুলো রাইট কোসেট পাই ঠিক ততগুলোই লেফট কোসেট পাই, এবং রাইট কোসেটের ক্ষেত্রে যে যে রেজাল্টগুলো আমরা পেয়েছি সেম রেজাল্টগুলো আমরা লেফট কোসেটের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা অনলি রাইট কোসেট নিয়ে পড়বো, দেন অটোমেটিক্যালি লেফট কোসেটের ক্ষেত্রে সেম রেজাল্টগুলো অ্যাপ্লাই হবে। তাহলে এখানে দেখো ইন্ডেক্স অফ এইচ ইন জি আমরা কোনটাকে বলবো, দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট রাইট কোসেটস অফ এইচ ইন জি, মানে সেই সাবগ্রুপের যতগুলো আমরা ডিস্টিংক্ট রাইট কোসেট পাবো সেই নাম্বারটাকে আমরা ইন্ডেক্স বলবো, এবং এটাকে এভাবে ডিনোট করা হয় অথবা এভাবে ডিনোট করা হয়। এটা হচ্ছে আই ব্র্যাকেটের মধ্যে এইচ এবং নিচে জি, মিন্স ইন্ডেক্স অফ এইচ ইন জি। তাহলে দেখো আমরা যে এক্সাম্পলটা দেখেছি, জি আমরা কি নিয়েছিলাম, আমরা কোয়ার্টারনিয়ান গ্রুপ নিয়েছিলাম, এবং জি এর ক্ষেত্রে আমরা কি জানি, জি এর অর্ডার কত 8, 8টা এলিমেন্ট থাকে। এইচ আমরা কি নিয়েছিলাম, সাবগ্রুপটা নিয়েছিলাম অন এবং -1, এখানে এইচ এর অর্ডার কত ছিল 2, দুটো এলিমেন্ট নিয়ে। এবং এখানে এই পার্টিকুলার সাবগ্রুপটার জন্য আমরা কতগুলো কোসেট পেয়েছি, 4টা কোসেট পেয়েছি। কি কি পেয়েছি, +-1 +-i +-j এবং +-k, এই 4টাই আমরা ডিস্টিংক্ট কোসেট পেয়েছি। তাহলে এই পার্টিকুলার এইচ এর জন্য আমরা টোটাল কতগুলো রাইট কোসেট পেয়েছি, ডিস্টিংক্ট 4টা পেয়েছি। তাহলে এখানে ইন্ডেক্স কি হবে, ইন্ডেক্স অফ এইচ ইন জি, জি আমরা নিয়েছি Q8 ইকুয়ালস টু কত, নাম্বার অফ রাইট কোসেট, এখানে 4টে পেয়েছি তাই আমাদের এখানে ইন্ডেক্স অফ এইচ হবে 4। তাহলে এখানে আমরা কি পেলাম, IGH ইকুয়ালস টু 4 পেলাম। তাহলে ইন্ডেক্স তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখো আমরা কি ইন্ডেক্স কি সেটা জানলাম। এবার দেখো একটা রেজাল্ট দেখো, ইফ G is a finite group, ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে আমরা ইন্ডেক্স খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি। দেন ইন্ডেক্স অফ এইচ ইন জি, যেটাকে আমরা এইভাবে ডিনোট করে থাকি, অথবা জি ইজ টু এইচ এভাবে ডিনোট করে থাকি। এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, অর্ডার অফ জি ডিভাইডেড বাই অর্ডার অফ এইচ। যেহেতু জি ফাইনাইট তাহলে আমরা সাবগ্রুপের অর্ডারও ফাইনাইটই জানবো, তাহলে অর্ডার অফ জি কে আমরা অর্ডার অফ এইচ দিয়ে ডিভাইড করে যে নাম্বারটা পাবো সেটা কি হবে, ইন্ডেক্স হয়ে যাবে। তো ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে আমরা ইজিলি ইন্ডেক্স ক্যালকুলেট করতে পারি। যেমন এর আগের এক্সাম্পলে কি দেখেছি, জি আমরা Q8 নিয়েছিলাম এবং এইচ আমরা কি নিয়েছি, এটা নিয়েছি। তাহলে এই ফর্মুলাটা যদি তোমরা ইউজ করো, এটাও ফাইনাইট গ্রুপ এবং Q8 এর অর্ডার আমরা জানি 8। তাহলে এখানে ইন্ডেক্স অফ এইচ ইন জি কত হবে, অর্ডার অফ Q8 ডিভাইডেড বাই অর্ডার অফ এইচ। তাহলে অর্ডার অফ Q8 কত 8 এবং অর্ডার অফ এইচ কত, এইচ এর মধ্যে দুটো এলিমেন্ট আছে 2, তাহলে এখান থেকে কত পাচ্ছি 4। এর আগেও দেখো আমরা এখান থেকেও আমরা 4ই আনসার পেয়েছিলাম, যেহেতু আমরা টোটাল ডিস্টিংক্ট 4টা রাইট কোসেট পেয়েছিলাম। তাহলে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে আমাদের যদি এই সাবগ্রুপের অর্ডার এবং গ্রুপের অর্ডার জানা থাকে, তাহলে সেখান থেকে সেই সাবগ্রুপের আমরা ইন্ডেক্সটা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো।